আমাদের শিল্পী শাওন, মাহি সহ তিনজনের বিরুদ্ধে আবার মামলা দেওয়া। তাদের অপরাধটা কি? জুলাই আন্দোলনের নামে যে জুলাই সন্ত্রাস হয়েছে, এরা তার শিকার। সে মিষ্টি সুভাষকে তো এখনো ছাড়েনি, তাকে গ্রেপ্তার করে রেখেছে। অপরাধ একটাই, বঙ্গবন্ধু নাম নিল কেন, ফুল দিতে গেল কেন? সেই জন্য আজকে যে বড় বড় পদে সবাই বসে আছে, কোথায় থাকতো? বাংলাদেশ কোথায় পেত? বাংলাদেশটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। তাহলে বাংলাদেশ যাদের পছন্দই হয় না, আওয়ামী লীগ যাদের পছন্দ না, আওয়ামী লীগ তো দেশ যেখানে যাবে সেখানে আওয়ামী লীগের অবদান। রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে সারা বাংলাদেশের যে উন্নয়ন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা থেকে শুরু করে সারা বিশ্বে উন্নয়নের বিস্ময় বাংলাদেশ, সেখানে আমরা এখন অপরাধী হয়ে গেছি। এরা দেশটাকে ধ্বংস করতে এসেছে। এদের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আমি জানি তারা মব সন্ত্রাস করে একটা ভয় ভীতি সৃষ্টি করে রাষ্ট্র চালাতে চায়। কতদিন ভয় ভীতিতে থাকবে? এ পর্যন্ত কত মানুষ হত্যা করেছে তারা। এক একটা পরিবার তার আপনজনকে খুঁজে পায় না, সব গুম করে দিয়েছে। আবার শোনো কি, গুমের জন্য নাকি আইন করবে, খুব ভালো কথা। আইনটা করুক, এই আইনে ওদেরই বিচার হবে, কারণ সব থেকে বেশি গুণ করেছে ওরা, খুন করেছে ওরা। ওই 1400 খুনের কথা যে বলেছে, 800 জনের তালিকা করেছে, তার মধ্যে তো ফেরতই এসেছে অনেক খুন। অনেকে বিভিন্ন অসুখে মারা গেছে। আর সেই গাজী টায়ারে আগুন লাগা, সেখানে 75 জনের নাম ঢুকিয়েছে। যশোরে যে হোটেল আগুন দিয়েছিল, পুড়ে গেছে, তাদের নাম ওই তালিকাভুক্ত করা। আবার শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। আবার যারা শহীদের মধ্যে অনেকেই জীবিত হয়ে ফেরত এসেছে, বা তাদের পরিবার টাকাও পেয়েছে, আবার মানুষও ফেরত পেয়েছে। তাহলে কতজন মারা গেছে? কিন্তু পুলিশ হত্যা করেছে, তার বিচার হবে না বলে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী যাদের হত্যা করেছে তাদের কথা বলবে না। মেরে মেরে মাটিতে পুঁতেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে। নদীতে তো লাশের পর লাশ পাওয়া যাচ্ছে। এই যে অবিচার অনিয়ম চলছে, তা বাংলাদেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে এসছে। ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আর এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি, জঙ্গি, সন্ত্রাসীদের যে অভয়ারণ্য, হাজার হাজার অস্ত্র আজকে কার কাছে? ইনুস, ওই বিশ্বব্যাপার ইনুসের হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ। এরকম ভাওতাবাজি মানুষকে দিয়েছে, মানুষের চোখ খুলবে এখন। ডিপ স্টেটের টাকাকে সবার তখন অনেক সোচ্চার ছিল, এখন সবার মুখে কুলু পেটে গেছে, সত্য কথা বলার সাহস পায় না। আওয়ামী লীগের আমলে কি কোনো পত্র পত্রিকার অফিসে আগুন দিয়েছে? কেউ আগুন দেয়নি। দেখলাম জেলিসা প্রথম আলোতে যারা আগুন দিয়েছে, এখন তারা তাদেরই গুণগানে ব্যস্ত। যে বাংলা ভাষায় একটা কথা আছে না, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এখন তারা সেখানে যাচ্ছে প্রীত করতে। এটি হচ্ছে, এ হলো চরিত্র মানুষের। জেলিসা প্রথম আলো সব যারা এরকম এখন তেল দিয়ে বেড়াচ্ছে, তাদেরও চিন্তা করা উচিত যে তারা কি যা দেখে তা বলতে পারে, সাহস পায়? সে সাহস আছে তাদের? নাই। আমার সময় সাহস ছিল, যত খুশি আমার বিরুদ্ধে মানে যত রকমের সমালোচনা করতে পেরেছে, এখন করতে পারবে? সেই সাহস দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিতে, দেখাক তো দেখি। তা পারবে না, বরং সেখানে যে পা চাটবে। এটাই সকলের চরিত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ এদেশের মানুষকে মুক্ত করেছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের সময় মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে পথ চলতে পারতো, নিরাপদে বাংলাদেশ ঘরে ঘুমাতে পারতো। একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার তার সগৌরবে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে মনে জোর নিয়ে ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে জনতার শক্তি বড় শক্তি। কাজে এই জনতার শক্তিতেই আমরা বারবার ক্ষমতা এসেছি, জনগণের কল্যাণ করেছি, জনগণের শক্তিতেই আমাদের পথ চলা। কাজে সেই জন্যই সকলকে সেইভাবেই তৈরি হতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।